আছি, শরীর খুব ভালো নয়। আচ্ছা, এটা জোরে বলবেন। শরীর খুব ভালো নয়। আচ্ছা, তো আগামী 22 তারিখ বেলা 2টো থেকে 22 জানুয়ারি আচ্ছা, বেলা 2টো থেকে 23 জানুয়ারি সকাল 11টা অবধি একটা মৎস্য কম্পিটিশন নাইট কম্পিটিশন। নাইট চালানো হবে, ডে নাইট করে। আচ্ছা, তো পুকুরে- আমার থেকে মেন উদ্যোক্তা আমার যেসব ছেলেপুলে এখানে আছে, ছেলেপুলে মানে আমাকে এই পুকুর যারা ভালোবাসে তাদের উপরই আমি দায়িত্ব দিয়েছি। আমি বলছি, বাবা আমার বয়স হয়েছে, আমি অত পরিশ্রম করতে পারবো না, তোমরা যদি দায়িত্ব নিয়ে চালাও, যেরকম শেখ বাপি আছে, কৃষ্ণ আছে, পাঁচু আছে, আমার ছেলে আছে সমীর ফমির, দীপুদা আছে। দীপু আছে, এরকম করে বেশ 8-10 জন আছে। তারা বললো ঠিক আছে, আমরাই দায়িত্ব নিয়ে চালাবো, আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না। ভালো জিনিস, চালাও। আমাদের কবিদা একটু আসো, একটু কথা বলি, যাও জিজ্ঞেস করো। বলছি এই যে কম্পিটিশনটা রাখা হয়েছে ডে নাইট 22 তারিখ 23 তারিখ, কম্পিটিশনের মূল্য কি হবে? পাসের মূল্য মোটামুটি একটা অ্যাভারেজ করা হয়েছে যাতে সব শিকারি ফেলতে সুবিধা হয়, আচ্ছা, অসুবিধা না হয়। আচ্ছা, তো সেরকম একটা চিন্তা ভাবনা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করেছি 6,000 টাকায়। আচ্ছা, 6000 টাকা। হ্যাঁ, 6000 টাকার বিনিময়ে ক গাছা ছিপ ফেলতে পারবে? 6,000 টাকার বিনিময়ে 3 গাছা। 3 গাছা ছিপ ফেলতে পারবে। আচ্ছা, হ্যাঁ। টোপটা কি যে কোনো টোপ? টোপটা না, যে কোনো টোপ নয়, টোপ একই রকম টোপ হবে, আচ্ছা, যাতে কোনো রকম অসুবিধা না টোপটা হয়। কি? টোপটা সুজির টোপ। টোপটা সুজির টোপ। হ্যাঁ, টোপ সুজির টোপ। আচ্ছা, রাত্রে যে এখানে আপনাদের এখানে কম্পিটিশনটা হবে, রাত্রে আপনাদের কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা রাত্রিরে 2টো করে ডিনার দেবো, মানে পার সিটে? পার সিটে 2টো করে ডিনার দেবো। আচ্ছা। পুরো ব্যাপারটা বলি আমি তাহলে গুছিয়ে হ্যাঁ, ভালোভাবে ভালো বলি। করে বলুন। যেহেতু কম্পিটিশনটা দুপুর 2টো থেকে 22 জানুয়ারি দুপুর 2টো থেকে 23 জানুয়ারি রাত্রি 11টা পর্যন্ত। হুম, দুপুর 11টা। দুপুর। সরি আমার বলা ভুল হলো, দুপুর 11টা পর্যন্ত। তো সেই কারণে রাত্রিটা আমরা 2টো খাবার দিচ্ছি। আচ্ছা, প্রতিটা সিটের পিছনে একটা করে লাইট দেওয়া থাকবে এক্সট্রা, প্লাস হ্যালোজিন তো দেওয়া থাকবেই, এবং সেটা পুকুরে নয়, মানে এরকম লম্বালম্বি হবে। কোন রকম পুকুরে লাইট থাকবে না? কোনো রকম পুকুরে লাইট থাকবে না। মানে পুকুর পাড়ে থাকবে লাইট? না, হ্যাঁ, পুকুর পাড়ে থাকবে, শুধু পুকুর পাড়ে আচ্ছা, থাকবে। এইরকম চিন্তা ভাবনাটা হট করে কেন হলো যে নাইটটাই চালাবো? আমাদের অনেক দিনের মানে একটা আনন্দের জন্য ভেবেছিলাম, কিন্তু ঠিক সাহস পেতাম না। তো এবার মোটামুটি এখন বিভিন্ন শিকারীদের সঙ্গে ছিপ ফেলা নিয়ে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, অনেক মানে পরিচালনা হচ্ছে। আমরা প্লাস মেন কারণটা হচ্ছে কি রাত্রিরে মাছ খাচ্ছে বলে কি? হ্যাঁ, রাত্রে মাছটা খাচ্ছে, প্লাস যে আমাদের টাটা জুলিবার্গে যে নাইট টুর্নামেন্টটা চলতো, আচ্ছা, ওটা দেখেও একটা ইন্সপায়ার হয়েছি। মানে ওটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের গায়ের মধ্যে সুর করে যে আমরা এরকম একটা প্রোগ্রাম কোথায় করবো। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার হচ্ছে এটাই। করার একটা শখ ছিল। যাক, তো মোটামুটি সবাই তোমাদের মোটামুটি হেল্পে, আবার শিকারী বন্ধুদের হেল্পে, আমাদের নিজেদের হেল্পে একটা করার উদ্যোগ নিয়েছি সবাইকে নিয়ে। তো এই যেহেতু ঠান্ডা থাকবে 22 জানুয়ারি 23 জানুয়ারি, সেই কারণে আমরা প্রতি পাড়ে মোটামুটি 80 থেকে 100 কেজি করে কাঠ দেবো, যাতে গরমটা শিকারী ভাইদের কম লাগে, মানে ঠান্ডাটা কম লাগে। কম লাগে। পারে। 4 পাড়েই দেওয়া থাকবে। আচ্ছা, 4 পাড়ে মানে আগুনেরও ব্যবস্থা দেওয়া থাকবে, ব্যবস্থা করেছি। কোন রকম অসুবিধে হবে না আশা শিকারীদের। করি হবে না। চাইলে শিকারীরা বনফায়ার করে কিছু খেতেও পারবে। হ্যাঁ, হ্যাঁ, কিছু খেতেও পারবে। নাইটে তো- বনফায়ার করবে, মজা করবে। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে এটাই চালাবো। এবারে সবাই মিলে উদ্যোগ নিয়ে সহযোগিতা করলে মনে হয় আমার বলে খুব ভালো হবে, কম্পিটিশনটা আনন্দ হবে। যেহেতু রাত্রিবেলা মাছটা খাচ্ছে আরো ভালো। হ্যাঁ, ডে নাইটের কম্পিটিশনের রাত্রিরে মাছ খেলে ওটাই ভালো লাগে, যে নাইটে কম্পিটিশনে মাছ খাচ্ছে। আচ্ছা, সিট কি মানে লটারির মাধ্যমেই হবে তো? হ্যাঁ, সিট প্রতিটা আচ্ছা, লটারির বুকিংটা মধ্যে কি হবে, সিস্টেমে হবে? এবং শিকারীরাই লটারি করবে। আচ্ছা, বুকিংটা কি সিস্টেমে হবে? বুকিংটা সিস্টেমে হবে বলতে যেরকম নর্মাল বুক থাকে। হ্যাঁ, বুকটা কি কোনো টোকেন দিয়ে বুক করতে হবে? মানে হ্যাঁ, হ্যাঁ, কত টোকেন দিতে হবে সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আপনাদের কাছে। 3,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে বুকিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা পুরস্কারটা বলি। পুরস্কারটা বলো, প্রাইসটা এবার বলুন। আমরা সিটের উপর ওইটা ভালো। 40 হ্যাঁ, টা। সব বলে দেবো।
তো আমরা এখন উপস্থিত 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। হুম আমাদের পুকুরের সিট 66টা, হুম তো 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। হুম সেই হিসাব তো ফার্স্ট প্রাইজটা রেখেছি আমরা 50,000, হুম সেকেন্ড প্রাইজটা 35, হুম থার্ড প্রাইজটা 25। এটা আমরা 40টা সিটের উপরে বেস করে চলছি। হুম যদি আমাদের ফুল সিট হয়ে যায় আরও আমরা 7 থেকে 8খানা পুরস্কার আরও অ্যাড করে দেবো, যেরকম 20, 15, 10 করে এরকম 7 থেকে 8টা পুরস্কার আরও অ্যাড করে দেবো। এবং 3টে প্রাইজের সঙ্গে উইথ ট্রফি থাকবে। উইথ ট্রফি। হ্যাঁ, উইথ ট্রফি থাকবে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত কি হবে আমি জানি না। এগিয়ে নেমে পড়েছি, এগিয়ে গেছি অনেকটা, দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, শিকারী বন্ধুরা এরপরে জিজ্ঞাসা করবে মাছ। দাদা এখন বর্তমানে মাছ খাচ্ছে 1 কেজি থেকে আরম্ভ করে আপ টু 7 কেজি 8 কেজি পর্যন্ত খাচ্ছে। সেটা আপনারা আজকে আছেন দেখতে পাবেন। এমনি আজকে বড় মাছ উঠেছে 4, 4.5, 5-এর মাছ আজকে অনেকগুলোই উঠেছে এই মুহূর্তে পর্যন্ত। তো বেশি বড় মাছ তো খাচ্ছে সন্ধ্যেবেলায়। তো আপনারা যদি থাকেন ভিডিও করেন দেখতে পাবেন। না আজকে ব্যতিক্রম দেখছি, সকালবেলাও 5-এর মাছ পাল্লার মাছ খেয়ে নিয়েছে। খেয়েছে, কদিন ধরে হচ্ছিল যেটা চলছিল সন্ধ্যের সময় যত বড় মাছ, যেরকম গতদিন 18টা বড় মাছ খেয়েছে। তো তা আজকে দেখলাম তার তুলনায় অনেক ভালো আছে, সকাল থেকেই টুকটাক করে ভালোই মাছ খাচ্ছে, এই দিকটা বা ওদিকটা মাছ খাচ্ছে, বড় মাছও খেয়েছে। তো আশা করি আজকে আরও ভালো রেজাল্ট হবে। সন্ধ্যের পর তো এমনিই বড় মাছ খাচ্ছে। এর মধ্যে কি নতুন করে মাছ দেওয়া হবে? হ্যাঁ, নতুন করে আমরা এমনি একটা মাছ দেওয়া হয়েছে, ভোলাদা মাছ দিয়েছে, 2.5 টন মাছ দিয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, তো এর ঠিক মানে 22 থেকে 23 দিন আগে আরেকটা বড় মাছ দেওয়া হবে, কারণ শিকারে বন্ধ করবে যে বড় মাছটা অনেক উঠে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আরও আমরা চেষ্টায় আছি। সেটা কি বন্ধুরা দেখতে পাবে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখতে পুকুর হবে। কবে বন্ধ হবে কম্পিটিশনের? পুকুর এখন পর্যন্ত রানিং থাকার, আমি ভোলাদাকে বলেছি যে রানিং রাখতে, যেহেতু বড় মাছটা রানিং খাচ্ছে আর আমরা চাইছি না যে বড় মাছটা খাওয়া ছপ করে বন্ধ হয়ে যায়। সেই কারণে আমি ভোলাদাকে এটা বলেছি যে পুকুর 1 সপ্তাহ আগে বন্ধ রাখতে, যাতে করে বড় মাছের মুখটা থাকে। এখন বন্ধ করে দিলে কি হবে, যদি বড় মাছটা যেটা খাচ্ছে মুখ হয়েছে, যদি আবার বন্ধ হয়ে যায় বড় মাছটা খাওয়া, সেই কারণেই বলেছি 1 সপ্তাহ আগে বন্ধ করতে, 1 সপ্তাহ আগে। আচ্ছা, প্রত্যেকটা সিটে কি কিছু সান্ত্বনা পুরস্কার থাকবে? হ্যাঁ হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার ওটা থাকবে। ঠিক প্রত্যেক আছে? সিটে একটা করে প্রত্যেক কিছু সিটে দেওয়া একটা হবে? করে সান্ত্বনা পুরস্কার থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি জানতে পারলাম পুকুর মালিক তা আমরা অন্যান্য করে দেখি, আমিও দেখেছি অনেক সময় কি হয়, 4 পাড়ের মধ্যে 2 পাড়ে মাছ খাচ্ছে, 3 পাড়ে খাচ্ছে, 1 পাড় হয়তো অফ যাচ্ছে, বা 1 পাড়ে খেয়েছে, এরকমও হয়েছে, এরকম দিন গেছে। আমি নিজে ছিপ ফেলেছি, আমি শিকার হিসাবে বলছি। এখন সেই ভয়টা পাওয়ার দরকার নেই, এখন সমস্ত 4টে পাড়েই মাছ খাচ্ছে। তার মানে যে এখন আগে যে কম্পিটিশনটা হতো যত সম্ভব 3 পাড়ে হতো, হ্যাঁ, 3 পাড়ে হতো, এখন সেটা 4 পাড়ে করা হয়েছে। হ্যাঁ 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 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। তো আমাদের হ্যাঁ, যেটা বলা তখন বলতে যখন কথাটা আমার কেটে গেল, তো যেটা আমাদের এখন 66টা সিট আছে, আমরা 6টা সিট কমিয়ে দিয়ে ওটা 7টা সিট করবো। আচ্ছা, হ্যাঁ, 7টা সিটটা ফুল হয়ে গেলে ওটা মানে খেলা হবে 40টা সিটেরই, মানে 7টা সিট আমাদের অ্যাভারেজ আছে, 40 সিটের মধ্যে আমরা খেলা চালিয়ে দিতে পারবো। দেবো, হ্যাঁ। আচ্ছা, কোনো রকম কি খেলার তারিখ পরিবর্তন হতে পারে? হ্যাঁ, কোনো যদি ওয়েদার ফল্ট হয় বা কোনো কারণবশত হয়তো তারিখ চেঞ্জ হতে পারে। বাহ, এটা ক্লিয়ার করে বলে রাখাটা ভালো। চেঞ্জ হয়ে যায় আমরা সমস্ত শিকারীকে জানিয়ে দেবো, ইউটিউব আছে। মাধ্যমেই জানিয়ে দেবো। ঠিক আচ্ছা, আছে। আমি আর একটু জানাই, কি থাকবে না দাদা, তো কম্পিটিশানে এটা কোথাও হয় না যে ডিসিশন থাকবে বা ডিসিশন হয়। তা আশা করি মাছ খাচ্ছে, আগামী কম্পিটিশানে আশা করি আরও ভালো মাছ খাবে। এবং যে জন্য করেছি রাত্রিরে ভালো আরও মাছ খাচ্ছে, সেই জন্যই উদ্দেশ্য করে আশা করি ভালো মাছ খাবে। ঠিক আছে, নমস্কার আপনাদেরও। খালি গায়ে শিকারিটা আমেরিকা থেকে এসছে, কোনোদিন হ্যাঁ সরো তো, খালি গায়ে শিকারি এটা মাছ লাগিয়ে দিয়েছে। মাছটা কত হবে গো দিবুদা, বলবে তো? এইখানে খেয়েছি, ওইদিকে আটকে গেছে ছিপি। বোঝার চেষ্টা করো, মাছ খেয়ে ছিপ তীর দনুক হয়ে গেছে, এখনো আটকে আছে। এই লোকটাকে দেখে নাও, এর হচ্ছে আমাদের ওস্তাগার। সাবধানে যাবি। দীপুদা আবার নেমে বললো ল্যাংটা মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। মাছ খেয়ে জমে গেছে, দেখতে পাচ্ছ শিকারি নেমে পড়েছে। শিকারির কত পরিশ্রম একটা ছিপ ফেলায়, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যে ওখানে সত্যি করে
জলের ঠাঁই নেই, ডুবে পড়তে হলো। শিকারি নেমে পড়েছে জলে। ঠিক আছে চলো। মাছ আছে? সরে যাও, আস্তে আস্তে করে ডান দিকে সরে যাও। মাছ গেছে হাঁপিয়ে। কি করে? আবার আটকেছে। হ্যাঁ, ওদের ছিপগুলো। হ্যাঁ, জন সিনা আমাদের সামনে স্টেজে এখন নামছে জন সিনা। জন সিনা নেমে পড়েছে। মাছ গিয়ে হাঁপিয়ে গেছে, শিকারীদের সাথে পুরো হাঁপিয়ে গেছে, কিন্তু এও জিদ্দি শিকারী, ছাড়বে না, ছাড়বে না। আরে ওকে ধরো, দীপুদাকে ধরো, দীপুদা ডুবছে, সুতলা দে, দীপুদা ডুবছে। বড় মাছ নাকি? বড় মাছ দেখি। আরে ইন্ডিয়ান কি হলো সহেলদা, ভারী খুব? বাহ, সহেলদা যেখানে ভারী বলেছে মানে নিশ্চয়ই ভারী। সকাল সকাল একটা ভারী মাছ হিট হয়ে গেছে, অবশ্যই বড় মাছ। অবশ্যই পাল্লার মাছ। পাল্লার বেশি হবে, পাল্লার না আমার এমনিতে বিশাল একটা সাইজের মাছ, বিশাল কাতল ফিশ। শিকারিটাকে দেখাই একবার। দাদা কিছু বলবে? কিছু বলো দাদা, দাদা কিছু বলো দাদা, সকাল সকাল দাদা, সকাল সকাল কিচ্ছু বলবে না বলছে। 63 নম্বর সিট কে হিট করলো? তুই করলি না, সজলদা। সজলদা হিট করলো। সজলদার মাছ, মাছটা দেখে নাও বন্ধুরা, একটা সাইজের বিগ সাইজের মাছ, আর বিগ সাইজের একটা শিকারি। পুকুরে গম ভেঙে দিচ্ছে আমাদের পাঁচু, দেখে নাও একটা বড় মাছ আছে, ফের একটা বড় মাছ লাগিয়ে দিয়েছে। ভাই কিছু বল, কিছু বল, কিরম খাচ্ছে? সবাই তো বলে নাকি কার্লিয়া রাত্রে খায়, কার্লিয়া কখন কিরম খায় কার্লিয়া নিজেই জানে না, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। ঠান্ডা দাদা, সাইড দিয়ে একটু নিয়ে দেখি দাদা। বড় মাছ আছে রে, দুটো তিনটে আস্তে না, অত যেতে দিলে হবে। যাচ্ছে, যাক, দমাল গাবে তোরে পাগলা। এটা বিগ সাইজের কাতলা লাগিয়ে দিয়েছে আমাদের একটা তিকর শিকারি। শিকারি তোমার নামটা কি একবার বলে দাও? সোহম। সোহমদা লাগিয়েছে মাছটা, বিশাল সুতো নিয়েছিল। এটা 3-এর ওপরে মাছ আছে। সোমের স্পেশাল ল্যাকারে খেয়েছে এটা। সোমদা কিছু বলবে? তোমার কি ল্যাকারে খেলো?